আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ বা কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, দেখতেই পাচ্ছেন সরাসরি ক্যামেরার সামনে বসেছি। অনেকটা অস্বস্তি বোধ হচ্ছে, তো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা আছে, তাই আমি এখানে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সামান্য কিছু ভুলের জন্য আজ আমার মনিটাইজেশন অন হয়েও হাতে পেলাম না। তো কি ভুল করেছি সব কিছু আপনাদের কাছে আজকে বলবো, এবং আপনাদেরকেও সতর্ক করব যে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনারাও সতর্ক থাকুন। সবার ক্ষেত্রে এরকম হতে পারে, যেহেতু আমরা যত কন্টেন্ট ক্রিয়েটররা আছি, আমার ভাইয়েরা বা আপুরা সবাই অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও বানিয়ে ভিডিও এডিট করি, সব কিছু করে প্রায় অনেক নেট রিচার্জ করে নেট ভরে আপলোড করতে অনেক কষ্ট হয়। তো এত কষ্টের পরে যখন মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায়, যখন আমরা অ্যাপ্লাই করি, যখন সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়, তখন আমাদের খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে। তো প্রবলেমটা আমার সঙ্গে হয়েছে, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারাও সতর্ক থাকতে পারেন এবং আপনারাও সেটাকে ঠিক করে নিতে পারেন। তার জন্য আজকে মূলত ভিডিওটা করেছি। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, সবাই যারা ভিডিও বানাই, ভিডিও এডিট করার জন্য আমাদের অ্যাপের প্রয়োজন হয়। কেউ কেউ কাইনমাস্টারে বানায়, কেউ কেউ ইনশটে, কেউ কেউ আবার ক্যাপকাট, আরও বিভিন্ন রকমের অ্যাপ আছে। সব রকম অ্যাপ দিয়ে সবাই সব রকম ভিডিও বানায়। তো আমি মূলত ইনশট অ্যাপটাকে বেছে নিয়েছি। আমি মূলত ইনশট অ্যাপটা দিয়ে সমস্ত ভিডিও এডিট করি। তো গত 2 জানুয়ারি গত 1 জানুয়ারি রাত্রিবেলা আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিলো। ইনফ্যাক্ট আমার 5790 এমন ওয়াচ টাইম হয়ে গেছিলো। তার জন্য আমার যে এরান যে পেজটা আছে, আমি স্ক্রিনের সাইটে করে দিব, দেখে নেবেন। তো 5790 ওয়াচ টাইম হয়ে গেছিলো। তো আমার ওখানে যেহেতু 4000 লাগবে, তো কমপ্লিট হয়ে গেছিলো। আর ওয়াচ টাইম আর সাবস্ক্রাইব সব কমপ্লিট হয়ে যাওয়াতে আমি কি করেছি, ওটাকে অ্যাপ্লাই করেছি, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2 জানুয়ারি দুপুর 2টোর সময় অ্যাপ্লাই করেছি। আর আমার প্রথম যে অ্যাপ্লাইয়ের বাটনটা যে ক্লিক করলে 3টে অপশান আছে। 3টে অপশানের ফার্স্ট অপশানটা আমরা প্রথমে ওটাকে অন করে নিয়েছি। ওটাতে যখন টিক মার্ক এসে গেছে, তারপরে আমরা দ্বিতীয় অপশানটা অন করেছি। দ্বিতীয় অপশানটা অন করতে ওখানে যেগুলো চেয়েছিল, যেমন গুগল অ্যাডসেন্স সব কিছু যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা দিয়ে ওটাকে অন করেছি। ওটা ইন প্রসেস দেখাচ্ছিল, ওরা আমার চ্যানেলটিকে ভেরিফাই করবে, চ্যানেলের কোনো প্রবলেম আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা দেখে তারপরে ওটাকে অ্যাকসেপ্ট করবে। তার জন্য ওরা টাইম নিয়েছিল জোর হয়তো 4 থেকে 5 ঘন্টা টাইম নিয়েছে। আমি দুপুর 2টোর সময় অ্যাপ্লাই করেছিলাম, আর আমার রাত 8:20 ওই দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে, ওটা আমার সব কিছু ক্লিয়ার করে ওটা আমাকে দিয়ে দিয়েছিল। ওই পেজটা আমার টিক মার্ক ওটাতেও উঠে গেছিলো। এবার যখন ওটাতে উঠে গিয়েছে, এবার দ্বিতীয়টা সব থেকে লাস্ট নিচেরটা তৃতীয়টা যখন হবে, ওটা যখন প্রসেস করবে, যখন চেক করবে যে সব কিছু ঠিক যেহেতু থাকে, তাহলে ওটাকে মনিটাইজেশন পেজটা দিয়ে দেয়। কিন্তু ওই পেজটা আমার আসেনি। তারপরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, দেখি আমার কাছে এরকম একটা পেজ চলে এসে, আমি এখানে একটা পেজটা দিয়ে দিব। ওই পেজের স্ক্রিনটা আমি তখন স্ক্রিনশটটা করে রেখেছিলাম, নিজেকে দেখে রাখার জন্য। তো সেটা আজকে এইভাবে কাজে লাগবে আমি ভাবতে পারিনি। তো ওটাতে এসেছে, আমার একটা পেজ এসেছে, তো দেখে খুবই কষ্ট পেয়েছি, আমি খুবই খারাপ লেগেছে। তো জানি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি, প্রত্যেক দিনের কিভাবে কি করি না করি সব কিছু তুলে ধরি আপনাদের মাঝে সব। তো এইভাবে এত কষ্টের পরে যখন এরকম একটা পেজ চলে আসে, এরকম প্রবলেম, যেহেতু আমরা অত নতুন কিছু জানি না, তাই এরকম পেজ দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো ওখানে বলা হয়েছে যে আমার
মনিটাইজেশনটা রিজেক্ট করে দিয়েছে, মানে আমরা অ্যাপ্লাই বাটনটা রিজেক্ট করে দিয়েছে। মানে মনিটাইজেশন অন হয়েও ওরা আমাকে দেবে না, আগে যাচাই করবে যে চ্যানেলটা কার, এর মালিক কে, এর ওনার কে, এর ভিডিও কোথা থেকে পেয়েছে, কীভাবে করে, এইগুলো। তার জন্য আমাকে এইভাবে একটা স্ক্রিন দিয়েছে, মানে এই পেজটা দিয়েছে, আমি এখানে পেজটা দিয়ে দেবো। তো এই পেজটা আমাকে বলেছে যে শর্টস ভিডিওতে আপনার প্রবলেম আছে, শর্টস ভিডিওতে প্রবলেম, আর তাছাড়া একটা আপনার ভিডিওতে একটা স্ট্রাইক এসেছে। তো আমি তো এসব কিছু বুঝি না, তার জন্য আমি কখন আমার চ্যানেলে কখন স্ট্রাইক এসেছে সেটাও আমি জানি না। তো অ্যাপ্লাইটা করার আগে যদি আমি জানতে পারতাম যে আমার চ্যানেলে কোনো স্ট্রাইক আছে, তখন আমি আগে স্ট্রাইকার তুলে তারপরে অ্যাপ্লাই করতাম। কিন্তু আমি যেহেতু জানি না, তাই জন্য আমার সঙ্গে এত বড় মানে প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে আমাকে। তো তারপরে আমাকে ও যে স্ট্রাইকটা এসেছে, তার জন্য আমাকে ওরা 14 দিন টাইম দিয়েছে যে ভিডিওতে যেগুলো প্রবলেম আছে হয় এডিট করবেন, না হলে ডিলিট করে দেবেন। তো আমি ওখানে ওগুলো পড়ে ওখানে নিয়ে দেখেছে যে আপনার শর্টস ভিডিওতে কোনো মানে প্রবলেম আছে। আর জানি না স্ট্রাইকটা কোথা দিয়ে পড়েছে। তো আমার ভিডিওতে একটা স্ট্রাইক পড়েছে, মানে 3 of 1, মানে 1 of 3, 3টে স্ট্রাইক পড়লে চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসেছে। তার জন্য আসলে আমি একটা মিউজিক ব্যবহার করেছিলাম, তখন তো আমি জানতাম না যে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক ক্লেম এগুলো কিছু জানতাম না। তাই একটা মিউজিক ব্যবহার করেছিলাম, মিউজিকের কারণে আমার কপিরাইট স্ট্রাইক এসেছে, যেটা এখন জানতে পারলাম, সেটা আগে জানিনি। আগে জানতে পারলে হয়তো সেটা আগে সমাধান করে তারপরে আমি অ্যাপ্লাই করতাম। তো ওটা এসেছি। তারপরে আবার যে ভিডিওতে শর্ট ভিডিওতে যে প্রবলেমটা, আমি সেটাও স্ক্রিনে দিয়ে দেবো। তো শর্ট ভিডিওটা আমার নিজের করা, কন্টেন্টটা আমার মেয়ে বা আমি ভিডিও করেছি, সব কিছু আমার। কিন্তু আমরা যে অ্যাপসটা ব্যবহার করি, ওই অ্যাপসের মধ্যে যেগুলো মিউজিক বা যেগুলো গজল, নাচ, সং, গান এগুলো যেগুলো থাকে, ওইগুলো আমি ব্যবহার করেছি। মানে যেই অ্যাপসটায় আমি ভিডিওটা এডিট করেছি, ওই অ্যাপস থেকে আমি ওই গজলটা নিয়েছিলাম। তার জন্য আমার ওই শর্টস পলিশ দিয়ে দিয়েছে, যার জন্য আজ প্রবলেমটা ফিল করতে হয়েছে আমাকে। তো ওগুলো যদি আগে জানতে পারতাম নিশ্চয়ই সমাধান করে নিতাম, মানে আগে ঠিক করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতাম। অনেক বড় ভুল হয়ে গেছে। তো কপিরাইট স্ট্রাইক এসেছে, আমার খুবই খারাপ লেগেছিল যে কিভাবে কিসের জন্য কি হয়েছে, খুবই ঘাবড়ে গেছিলাম। তারপরে আমি ইউটিউবে সার্চ করি যে আমার চ্যানেলে কপিরাইট আছে কি না, কিভাবে চেক করব, এই লিখে আমি ইউটিউবে সার্চ দিতে আমার কাছে একটা ভিডিও এলো। ভিডিওটা আমি দেখলাম, ভিডিওতে দেখে আমি আমার চ্যানেলটাকে চেক করে আমি এক পর্যায়ে গিয়ে দেখতে পেলাম যে আমার একটা স্ট্রাইক পড়েছে, এবং কিভাবে পড়েছে সেটাও দেখাচ্ছে যে একটা মিউজিকের কারণে এক মিউজিকের ওনার, মানে যে মিউজিকের মালিক, সে আমার ওই চ্যানেলটাতে ওই ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিয়েছে। ওই ভিডিওটা আমি আগে থেকে ডিলিট করে দিয়েছিলাম, যেহেতু কপিরাইট দেখাচ্ছিল। কপিরাইট স্ট্রাইক দেখাচ্ছিল না প্রথমে, ওটা কপিরাইট দেখাচ্ছিল, তাই জন্য আমি প্রথম থেকে ডিলিট করে দিয়েছিলাম। ভাবছিলাম হয়তো কপিরাইট এসেছে, তাহলে ডিলিট করে দিই। তখন তো এসব কিছু বুঝি না, যেহেতু স্ট্রাইকটা এখনও রয়ে গেছে। তো আমি ওটাকে দেখি, মানে যখন আমি সার্চ করি, তো এরকম একটা পেজ দেখেছি, তাতে দেওয়া আছে যে 1 of 3, মানে স্ট্রাইক 3টার মধ্যে একটা পড়েছে। তো এবার কিভাবে পড়েছে, কেন পড়েছে, সব কিছু আমি দেখতে পাই যে একটা মিউজিকের জন্য পড়েছে। এবার কতদিনে পড়েছে, কবে পড়েছে, সেগুলোও আমি দেখতে পেয়েছি যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে আগামী 6 সেপ্টেম্বর মাসে 6 তারিখে আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে। আর যে চ্যানেলের ওনার আছে, যে মানে ওই মিউজিকের ওনার, সে স্ট্রাইক দিয়েছে। কিন্তু কোনো ইউটিউব কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক দেয় না, স্ট্রাইক দিয়েছে ওই মিউজিকের ওনারটা। মিউজিকের ওনার মানে ইউটিউবে যখন আমি ওই মিউজিকটা ব্যবহার করেছি, ইউটিউব ওই ওনার মানে যে মিউজিকের ওনার, তার কাছে হয়তো নোটি দিয়েছে, তো সে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে। তো আমরা দেখেছি যেহেতু 6 সেপ্টেম্বর ওনারকে মানে পড়ার পরে, মানে স্ট্রাইকটা আসার পরে যদি আমরা চেক করতাম, তাহলে কিছুদিনের মধ্যে আমরা যে স্ট্রাইকটা দিয়েছে ওইখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই চ্যানেলে ওনারের।
তো আমরা সেই লিঙ্ক দিয়ে ক্লিক করে আমরা ওনাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা ফাইনাল করতে পারতাম। তো তখন তো আমরা বুঝিনি যে আমাদের স্ট্রাইক আছে বলে। তো তার জন্য আমি ইউটিউবে সার্চ দিয়ে আমি স্ট্রাইকটা দেখতে পেয়েছি। যখন দেখেছি তখন দেখেছি যে 90 দিন পেরিয়ে গেছে। তো একটা স্ট্রাইক যদি যে স্ট্রাইক দিয়েছে সে যতক্ষণ না তুলে, যদি না তুলে দেয় তাহলে ওঠে না। তা অন্তত 90 দিন অপেক্ষা করতে হয়। তো আমার 90 দিন হয়ে গেছে, তাও আমার চ্যানেল থেকে মানে স্ট্রাইকটা ওঠেনি। তার জন্য আজ এত প্রবলেম। তো আমি আর জানতাম না আগে থেকে। তো আগামীকাল মানে কালকে আমি স্ট্রাইকটা তুলে নিয়েছি একটা ভিডিও দেখে, ওখানে একটা ভাইরাল ভিডিও দেখে আমি আমার চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলে নিয়েছি। যেহেতু আমার 90 দিন পেরিয়ে গেছে, 90 দিনের আগে ওটা উঠবে না। 90 দিন হয়ে গেছে, তখন আমাকে এইটুকু মানে ওইভাবে যেভাবে দেখিয়েছে ভিডিওতে আমি সেভাবে করে, ওখানে 4টা প্রশ্ন করেছিল, মানে ইউটিউব কপিরাইট স্কুল থেকে আমাকে 4টা প্রশ্ন করা হয়েছিল। আমি 4টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে আমার স্ট্রাইকটা ইউটিউব তুলে নিয়েছে। তো এই কাজটা যদি ফার্স্ট টাইম করতে পারতাম তাহলে হয়তো আজ এরকম প্রবলেমে আমাকে পড়তে হতো না। তো এই যে আমরা যারা কন্টেন্ট বানাই, এই যে মিউজিকগুলো ব্যবহার করেন একটু ভেবেচিন্তে ব্যবহার করবেন। আর এই যে শর্ট ভিডিওতে আমার যেগুলো চ্যানেলে ওগুলো সব নিজের বানানো, শুধুমাত্র যে অ্যাপসটাতে ব্যবহার করেছি, যে অ্যাপসটাতে এডিট করেছি, ওই অ্যাপস থেকে মিউজিকগুলো নিয়েছি। তার জন্য আজ শর্টস পলিশ দিয়ে দিয়েছে। মানে এমনি শর্টস থাকলে ওখানে মানে এমনি কোনো ভিডিও পাবলিকের নিচে যে নন দেওয়া থাকে না, এমনি নন দেওয়া থাকে, ওখানে আমার শর্ট ভিডিওর নিচে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব কি লেখা আছে। তো ওখানে লেখা আছে যে শর্টস পলিশ, মানে ওটা তো প্রবলেম আছে, অন্য কোথা দিয়ে দিয়েছে। ওই জন্য যে রিজেক্ট যেটা আমাকে পেজটা ইউটিউব দিয়েছে, ওই যে মনিটাইজেশনের অ্যাপ্লাইটা নিয়ে ওটা দিয়েছে, ওখানে দিয়েছে যে শর্টসে যে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমরা ওই ভিডিওটা কন্টেন্টে এনেছি। কিন্তু না, ওখানে কি সংটা ব্যবহার করেছিলাম আমরা, তাই এত বড় সর্বনাশ। তো যাই হোক, আমাকে ওই যে ইউটিউব থেকে আমাকে একটা অ্যাপেল ভিডিও বানাতে বলেছে। মানে অ্যাপেল ভিডিও মানে যে আমাকে ফেস দেখতে চাই, মানে আমি কে, আমার কন্টেন্ট কিনা, আমার ভিডিও কিনা, আমি চ্যানেলের মালিক কিনা সেটা ওনারা দেখতে চায়, আমার ফেস ভিডিও দেখতে চায়। তো ফেস ভিডিও যদি আমাকে ইউটিউব করতে হয়, তো আমার চাই না ইউটিউব চ্যানেল। কিন্তু এই পর্দা আমার অহংকার, পর্দা আমার গর্ব, আর এই পর্দাই হচ্ছে আমার ধর্ম। তো এই পর্দা করেই যদি ইউটিউব আমাকে যদি ওই পেজটা যদি ফিরিয়ে দেয় তাহলেই তো ভালো, আল্লাহর রহমতে। আল্লাহ যদি চায় তাহলে হবে, আর যদি না ফিরিয়ে দেয় তো আমার ইউটিউবে ভিডিও করার কোনো ইয়ে নেই। তো এখন শুধু অপেক্ষা। ওই ভিডিওটা আমি বানিয়েছি, মানে ওটা শুধু পাবলিক করার জন্য নয়, ওটা আমরা শুধু ইউটিউবকে দেব, ইউটিউব নিজের থেকে পাবলিক করে দেবে ওই ভিডিওটা। যে আমি চ্যানেলের ওনার, আমারই চ্যানেল, সেটা ওটা মানে ইউটিউব নিজের থেকে সবাইকে জানিয়ে দেবে। তো এই চ্যানেলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা ইউটিউব নিজের থেকে পাবলিক করবে, ওই ভিডিওটিতে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের সাক্ষী ইউটিউবের মানে ওই ভিডিওটার জন্য সাক্ষী দরকার, যে ওই কন্টেন্টগুলো আমার কিনা বা এই কন্টেন্টের মালিক আমি কিনা, সেগুলো সাক্ষী দরকার। আশা করছি আপনারা আমার প্রবলেমটা বুঝতে পেরেছেন। আর শুধুমাত্র এই জন্য ভিডিও করেছি যাতে আমার মতন আপনারাও না যেন কোনো প্রবলেমে না পড়েন। আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, ভিডিও করার পরে এত কষ্ট করে ওয়াচ টাইম পূরণ করার পরে যখন এইভাবে একটা কোনো প্রবলেম দেখা দেয় খুবই খারাপ লাগে। তো যারা এখন পর্যন্ত ওরকম করে রেখেছেন তো ওগুলোকে আগে শোধন করে নেবেন, মানে ভালো করে নেবেন। যদি এডিট করতে পারে এডিট করে নেবেন, নাহলে ডিলিট করতে পারলে ডিলিট করে নেবেন। আমি নিজে প্রবলেমে পড়েছি, আমি চাই না আর কেউ প্রবলেমে পড়ুক, তার জন্য আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো জানি না আমার ওই পেজটা আসবে কিনা, সমস্ত কিছু আমার আল্লাহর কাছে ভরসা। আমার আল্লাহ যদি চায় তাহলে ইউটিউব আমাকে হয়তো দিতে পারে, খারাপ ভালো সব কিছু আমার আল্লাহর হাতে। তো ভিডিওটা করেছি, ভিডিওটা এখনও ইউটিউবকে দেওয়া হয়নি, এখন আমরা অ্যাপেল ভিডিওর জন্য আবেদন করিনি, করব। তার আগে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যাতে আপনারাও ঠিকঠাক করে নিতে পারেন। তো এমন কোনো মিউজিক ব্যবহার করবেন না যেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আর এমন কোনো ভিডিও কারোর ক্লিপ নেবেন না যেটা আপনার এত কষ্টেরকে একেবারে খারাপ করে দেয় চ্যানেলটাকে। তো
যদি আমার আজকের ভিডিওটা দিয়ে আপনাদের একটু সহযোগিতা হয়, আমি নিজেকে অনেক মনে করব যে নিজের প্রবলেম হয়েছে বলে সবার না যেন প্রবলেম হয়, তার জন্য শেয়ার করেছি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন, একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন যে আপনাদের উপকার হয়েছে কিনা। তো আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, এত কষ্টের ফল যেন বিফলে না যায়, আল্লাহ যেন আমার কষ্টের ফলটা যেন দেয়। আগামী 14 দিন আমাকে টাইম দিয়েছে, 14 দিনের মধ্যে মানে আমরা জানুয়ারি মাসের 2 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, ওটাকে রিজেক্ট করে দিয়েছে। আগামী 14 তারিখের মধ্যে ওটাকে আবার অ্যাপ্লাই করতে হবে। মানে মনিটাইজেশন দিয়েছে কিন্তু ওই পেজটা আমাকে দেয়নি, অ্যাপেল ভিডিও দিলে তারপর ওটাকে দেবে। তো দোয়া করবেন যেন আমি মনিটাইজেশন অন পেজটা আমি যেন পাই। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেকটা খারাপ লাগছিল এটা আজ কতদিন ধরে, নিজেকে খুবই লাগছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমি যেন পাই সেই দোয়াটা করবেন আপনারা। তো সবাই